বনেদি পুজোগুলো ১৬শো শতাব্দীতে শুরু হয়, যখন বাংলার জমিদাররা তাদের পূর্বপুরুষদের বাড়িতে দুর্গা পুজো উদযাপন করতে শুরু করেন। এই পুজোগুলি প্রথমে ব্যক্তিগত অনুষ্ঠান ছিল, যা পরিবারের কেবলমাত্র কিছু সংখ্যক সদস্যদের জন্য উন্মুক্ত ছিল। পরবর্তী সময়ে এটি বারোয়ারি এবং তারও পরে সার্বজনীন উৎসব হিসাবে লোকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আমরা কলকাতার তেমনই কয়েকটি বনেদি বাড়ি বা রাজবাড়ি ঘুরে দেখতে চলেছি, যারা তাদের ঐতিহ্য মতে এখনও দুর্গাপুজোটি করে চলেছে এবং সেই বাড়িগুলি এখন কলকাতা হেরিটেজের অন্তর্গত। এটি হলো মল্লিক বাড়ি, যেটি নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে ভবানীপুরে অবস্থিত। আঠেরোশো ও ১৯শো শতাব্দীতে বনেদি পুজো তার শিখরে পৌঁছায়। দেব, মুখোপাধ্যায় এবং ঠাকুর পরিবারগুলির মতো প্রখ্যাত জমিদার পরিবারগুলি আড়ম্বরপূর্ণ পুজোর আয়োজন করতেন, তাদের ধন সম্পদ এবং সাংস্কৃতিক ক্ষমতা প্রদর্শন করতে। আমাদের দ্বিতীয় বাড়িটি হলো ধর্মতলার জানবাজারের রানী রাসমণির বাড়ি। তিনি তার ৩ মেয়েকে ৩টি বাড়ি দিয়েছিলেন, তাই এখানের ৩টি বাড়িতেই আলাদাভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এটি হলো রানী রাসমণি কাচারি বাড়ি। বনেদি বাড়ির দুর্গাপুজো একটি হৃদয় সামগ্রিক সময়ের যাত্রা, যেখানে প্রতিটি রীতি প্রজন্মের ভালোবাসা এবং ভক্তির প্রতিধ্বনি করে। আমাদের মনে করিয়ে দেয় যে ঐতিহ্যের আলিঙ্গনে আমরা আমাদের শিকড় খুঁজে পাই এবং জীবনের যুদ্ধগুলোর মোকাবেলা করার শক্তি অর্জন করি।
রে নো দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা। এই পুজোটা আমাদের শেখায় ভালো এবং মন্দের বিজয়, প্রতিকূলতার মুখে দৃঢ়তা এবং ঐক্য ও সহানুভূতির গুরুত্ব। তিনি আমাদের অভ্যন্তরীণ দানব এবং নেতিবাচকতাকে পরাস্ত করতে অনুপ্রাণিত করে, শক্তি এবং সাহস সংগ্রহ করার জন্য আমাদের উৎসাহিত করে যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করি। তার আশীর্বাদে তিনি আমাদের প্রিয়জনদের রক্ষা করতে এবং ন্যায় প্রতিষ্ঠাতা করতে শেখান। আমরা কলকাতার 6খানা জমিদার বাড়ির দুর্গাপুজো দেখাচ্ছি। ওদের আয়োজন কত দূর হয়েছে আপনারা সেটা দেখতে পাবেন। আমরা এখনো অবধি 2খানা বাড়িতে গেছি, সেটি হলো একটা মল্লিক বাড়ি আর এটা হলো রানী রাসমণির বাড়ি। আমরা রানী রাসমণির 3খানা বাড়িতে ঘুরে নিয়েছি, এটা হচ্ছে লাস্ট। এরপরে আমরা যাব শোভাবাজার। শোভাবাজার রাজবাড়িতে আপাতত প্রবেশ নিষেধ আছে এবং পাশের গোপীনাথ বাড়িতে অনুষ্ঠান চলছিল। জানা গেছে পঞ্চমীর থেকে সকলের জন্য দেবী দর্শনের অনুমতি রয়েছে। এটি হলো ছাতুবাবু লাটুবাবুর বাড়ি, যেটি মানিকতলায় অবস্থিত। বাড়িটি প্রতিষ্ঠা করেন রাম দুলাল দেব এবং বর্তমানে এর সমস্ত পূজাই অনাথনাথ দেব ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। একজনের সাথে কথা বলে জানতে পারলাম ষষ্ঠী থেকে সপ্তমীর মধ্যে দেবী মূর্তি দর্শনের জন্য তৈরি হয়ে যাবে। আমাদের পরবর্তী এবং শেষ বাড়িটি হলো পাথুরিয়াঘাটা রাজবাড়ি। বাড়িটির ভেতরটি অপূর্ব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেদিন ঢুকতে পারিনি। কথা বলে জানতে পারি ভেতরে কোনো দুর্গা প্রতিমা নেই, তবে ষষ্ঠীতে এলে আপনি নিশ্চয়ই দুর্গা প্রতিমা দেখতে পাবেন। দুর্গাপূজার প্রতিটি দিন আমাদের মনে করিয়ে দেয় যে দেবী শুধুমাত্র মূর্তিতে নয়, বরং আমাদের হৃদয়ে বাস করেন, আমাদের শক্তি ও সহানুভূতির দিকে পরিচালিত করেন। সকলকে জানাই শুভ শারদিয়া।